নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন কালা ভুনা, যেটা খেতে হয় অপূর্ব। আর একঘেয়ে মাংস খেয়ে খেয়ে বোর থাকলে এটা বানিয়ে নেওয়া যায়। চিকেন কালা ভুনা করার জন্য প্রথমেই চিকেন কালা ভুনার মশলাটা করে নেব। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ রাঁধুনি, একটা বড় এলাচ, 10-12টা গোটা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, আর নিয়েছি কিছুটা কারি পাতা। কারি পাতাটা আমি আগে থেকেই একটু শুকিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নেবো, ঠান্ডা করে অবশ্যই। আর গুঁড়োটা বেশি মিহি করো না। একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, নাহলে তো মশলাগুলোই বুঝতে পারবে না, তাই না? আমি এখানে 300 গ্রাম মতো মুরগি নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা। 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু বেশি এখানে প্রয়োজন হবে। নিয়েছি হচ্ছে কিছুটা পেঁয়াজ, আমি 2টো মতো পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিলাম 1 চামচ, আর একটু ছোট সামান্য দিলাম। আর পেঁয়াজ ভাজাটা দেবো। আর দেবো হচ্ছে আমি কারি পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মেখে রাখতে হবে। ভালো মতো মেখে ম্যারিনেট করার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা। ফ্রিজে রাখলে কি হবে, মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, আমার রেসিপিটি সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, আরও নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যাবে। চিকেনের রেসিপি তো বিভিন্ন রকম হয়, আপনারা অনেকেই খুবই সুন্দর করে বানান। আমি চিকেন কালা ভুনার আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে অর্ধেক করে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতেই পারেন, আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। এবার 2টো মতো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নুন দিয়ে হালকা ভাজা ভাজা করব। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা আমি একদমই বেশি ভাজবো না। ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেবো। যেহেতু অলরেডি চিকেনের মধ্যে আমার পেঁয়াজ বেরেস্তা আছে, ওই জন্য আমি আগের পেঁয়াজটা হালকা ভাজা তেতো হয়ে যাবে। দিয়ে হাই ফ্লেমে চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়ে ছোটো চায়ের কাপের হাফ কাপ জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 থেকে 12 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন মাংস থেকেও জল ছাড়তে শুরু করেছে, আর এমনিতে আমি জল দিয়েছিলাম। ঢেকে কিন্তু সিমে দিতে হবে। তারপরে দেখুন খুব ভালো মতো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে জলটা টানিয়ে নিতে হবে যতক্ষণ আমার তেল ছাড়ছে। তেল ছেড়ে আসলেই এটা আমার রেডি হয়ে যাবে। আমি লাস্টের দিকে যে গুঁড়ো মশলা বাকি রয়েছে, দেখুন খুব সুন্দর টেক্সচার এসছে, সেটা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক উৎসাহতা পাই নতুন নতুন রান্না করার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এটা যেমন রুটি, লুচি, পরোটার সাথে খেতে অপূর্ব লাগবে, সেরকম পোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না। দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।